খেলা হয়েছে। সবাই কিন্তু মানে এখানে প্রজেক্টর নিচে বানিয়েছিল, সেটা দিয়ে দেখেছে। প্রজেক্টরের মাধ্যমে সবাই খেলা দেখেছে। আবার ওই দোকানের ভিতরে কিন্তু একটা টিভি রেখেছিল। টিভি দিয়ে সকালে মনে হয় ব্রাজিলে খেলা ছিল, সেটা দেখেছে। মোট কথা সারা রাত আর ভোর থেকে শুরু হয়েছিল। কি যে একটা আনন্দ উল্লাস, কি আর বলবো। প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি। যার পছন্দের দল সেও জিতেছে, আর যে চেয়েছিল জিতবে না তার তো মন খারাপ হয়েছে। তো অনেকগুলো লটকন নিয়ে এসেছে। আমার অবশ্য টক ফল খুব একটা পছন্দ না। টক ফল খেতে মানে যে কোনো টক ফলই কেন হোক না কেন আমার খেতে অতটা ভালো লাগে না। যদিও টক ফলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে, তারপরেও কিন্তু আমার খেতে অতটা ভালো লাগে না। তো যাই হোক, শরীরকে একটু সুস্থ রাখতে কিন্তু টক ফল অবশ্যই খাওয়া দরকার। তো সেক্ষেত্রে আমি এখান থেকে কয়েকটা লটকন বেছে নিচ্ছি। আর পাকা লটকন কিন্তু আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে। এই যে এই কাঁচাগুলো দেখছেন না, এটা কিন্তু খুব একটা ভিতরে পক্ত হয় নাই এখনও। আর একটু লাল লাল হলে খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণ টক এই কাঁচাটা। তো এই কটা দেখি কি অবস্থা একটু। মনে হয় অনেক টক হবে। এটার ভিতরে কিন্তু মাত্র 2টা বীজ। ওইখানে একটু মনে হচ্ছে যে পচা। কত সুন্দর খোয়া। খেয়ে নি, মাশাল্লাহ। অনেক টক। মহান আল্লাহ তাআলা মানুষকে কত কিছু খাওয়ার জন্য পাঠিয়েছে। মানুষ তার সঠিকভাবে ব্যবহার করে খেতে কিন্তু পারছে। হেলিকপ্টার যাচ্ছে ওই যে। তো এটা আবার একটু নরম নরম। ওটা ছিল সাদা খোয়া, আর এটা একটুখানি পাতলা পাতলা। অনেক টক। আমার হাজবেন্ডের আম, কাঁঠাল না, আম, জাম, তেঁতুল, কাঁচা তেঁতুল বা আমাকে বলো ভর্তা বানিয়ে দিই। এটার ভিতরে একটাই খোয়া। সে কাঁচা তেঁতুল খেতেও অনেক পছন্দ করে, ভর্তা বানিয়ে খায়। মানে এটা খাবো। এটা মিষ্টিগুলো খেলাম, তার ভিতরে এটাই মিষ্টি ছিল।
ফোনে কী যেন হয়েছে, লাইভ করবে, অতিরিক্ত লাইভ করার পরে মনে হয় ফোনটা আমার কোনো কিছু ভালোভাবে কাজ করতেছে না। অতিরিক্ত বলতে প্রতিদিনই পরে ফোনের সমস্যা হয়ে গেছে, সেজন্য একটু লাইভ করা যা বন্ধ করে দিলাম। কয়দিন পর থেকে আবার চালু করব, ফোনটা একটু ঠিক হয়। এটার ভিতরে এই দুইটা এটা মনে হয় নষ্ট। প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে। মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার জন্য পাতিলটা বসিয়ে দিয়েছি। যেখানে কিছু মাছ নিয়েছি এটা রান্না করব, আর কিছু মাছ ফ্রিজে উঠিয়ে রেখেছি। তো আমি এখন পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, সাথে দিয়ে দিচ্ছি তেল, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে রসুন বাটা, যেহেতু বায়াম মাছ সেক্ষেত্রে অল্প একটু আদা বাটা দিব, একদম অল্প। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ, মরিচ, ধনিয়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মশলাটা সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা সবজিগুলো, ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব।
তো ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মাছটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয় নাই, আরও ভালো করে সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি একটু ঝোল ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে। তরকারিটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে।